হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডায়েটিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আবারও স্বাগতম। আমি শিহাব। আমরা অ্যাডোবি ফটোশপ টুলস নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আজকে আমরা অ্যাডোবি ফটোশপের 11 নম্বর টুল নিয়ে আলোচনা করব। আমাদের 11 নম্বর টুলটি হচ্ছে ইরেজার টুল। তো ইরেজার টুলটি কিভাবে কাজ করে? আমাদের কাছে এখানে একটি ছবি রয়েছে। তো ইরেজার টুলে রয়েছে তিনটি অপশন। প্রথমটি ইরেজার টুল, দ্বিতীয়টি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আর তৃতীয়টি ম্যাজিক ইরেজার টুল। তো প্রথম ইরেজার টুলটি যদি আমরা সিলেক্ট করি, আমরা যদি কোনো কিছু ইরেজ করতে চাই বা মুছতে চাই, তাহলে আমরা এই ইরেজার টুলটি ইউজ করে থাকি। আমাদের তো এখন আমাদের এখানে যে কালারটি রয়েছে সেই কালারটি আমরা এখান থেকে এই ছবিটি ইরেজ করব। ইরেজ করার জন্য ইরেজার টুলটি সিলেক্ট করে জাস্ট এখানে মোড রয়েছে। মোডের তিনটি অপশন আছে, একটি ব্রাশ, পেন্সিল, ব্লক। তো আমরা যদি ব্রাশ দিয়ে আমরা ইরেজ করতে চাই তাহলে আমরা ব্রাশটি সিলেক্ট করব। পেন্সিল টাইপ বা খুবই চিকন রেখা দিয়ে যদি কোনো কিছু ইরেজ করতে চাই তাহলে পেন্সিল সিলেক্ট করব। আর যদি ব্লক ওয়াইজ কিছু ইরেজ করতে চাই তাহলে আমরা এই ব্লক অপশনটি সিলেক্ট করব। তো আমরা প্রথম ব্রাশ সিলেক্টটি দেখি। তো আমাদের এখানে ব্রাশ অপশনটি সিলেক্ট করার পরে আমাদের এখানে কিছু অপশন এসেছে। এখানে আমরা দেখছি ব্রাশের সাইজ দেওয়া আছে। তো আমরা ব্রাশের সাইজ আমাদের প্রয়োজন মতো কম বাড়া করে নেব। হার্ডনেস রয়েছে, যেটা আমরা ব্রাশ টুলের ব্যবহার দেখেছি। এরপর এখানে হচ্ছে অপাসিটির ব্যবহার আমরা জানি, ফ্লো, এগুলো সব আমরা ব্রাশ টুল আলোচনা করে এসেছি। তো চলুন এখন আমরা এখান থেকে যদি জিরাফের ছবিটি রিমুভ করতে চাই তাহলে আমরা মাউস বাটনটি ধরে জাস্ট ড্র্যাগ করতে থাকব। যে অংশ আমরা রিমুভ করতে চাই সেই অংশের উপর আমরা মাউস বাটনটি ধরে ড্র্যাগ করতে থাকবো। তাহলে আমাদের নির্দিষ্ট কালার দিয়ে আমাদের অংশগুলো ইরেজ হয়ে যাবে। তো এখান থেকে আমরা জিরাফের ছবিটি ইরেজ করে ফেললাম একটি নির্দিষ্ট কালার দিয়ে। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে চাই তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ইউজ করব এবং এখানে যে ব্যাকগ্রাউন্ডটি ইরেজ করব সেই জাস্ট ব্যাকগ্রাউন্ডে আমরা ড্র্যাগ করব মাউস। তাহলে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে যাচ্ছে এবং আমাদের ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখান থেকে আমরা ব্রাশের সাইজ বাড়িয়ে নিয়ে এটি আমরা অতি দ্রুত এবং সহজভাবে করে ফেলতে পারি। সাইজটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে আমাদের এটি করতে বেশ সুবিধা হবে। আমরা জাস্ট মাউসটি ধরে জাস্ট ড্র্যাগ করে যাব, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটি ইরেজ হয়ে যাচ্ছে। তো এই কাজটি আমরা আরো সহজ ও দ্রুত করতে পারি যেটি দিয়ে, সেটি হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। তো ম্যাজিক ইরেজার টুল দিয়ে যে অংশটা আমরা ইরেজ করতে চাই সেই অংশের উপরে জাস্ট আমরা ক্লিক করব, তাহলে একই রঙের শেড যেখানে যেখানে থাকবে সেই অংশগুলো আমাদের ইরেজ হয়ে যাবে। তো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড একদম সহজে আমরা ইরেজ করে ফেললাম। তো ইরেজ অপশনের ব্যবহার আমাদের ছিল এতটুকুই কাজ। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের ভিডিওতে এখনই কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করব আপনার ভিডিওর উত্তর দেওয়ার। আর যদি আমাদের চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পূর্বের ভিডিওর সাথে সাথে আমাদের এই ভিডিওটি লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।